নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গরম গরম ধোয়া ওঠা ভাতে আর কি চাই, দেখো আজকে বানাবো কুমড়ো ভর্তা। তোমরাও বাড়িতে বানিও। তো দেখে নাও কেমনভাবে বানাচ্ছি। এভাবে দেখো কুমড়োটা আমি কেটে রেখেছি। এভাবে পিস পিস করে কেটে নিতে হবে ছোট ছোট করে। তারপরে এই কুমড়োটাকে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আর একটু কালো জিরা বা গোটা জিরা দুটোই ইউজ করতে পারো। গোটা জিরা দেওয়াটাই বেশি ভালো হবে। আর তার সাথে একটু নুন হলুদ দিয়ে কুমড়োটাকে ভেজে নেব। ব্যাস কুমড়োটা ভাজা হতে থাকবে। আর এটা একদম লো ফ্লেমে কুমড়োটা ভাজা ভাজা করবে, তাহলে দেখবে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। ব্যাস এভাবে ভাজা ভাজা হয়ে যাবে কুমড়োটা। তারপরে আমরা এখানে পেঁয়াজটা যেটা আছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো ওটাকেও ভেজে নেব। তো আমি চেষ্টা করি রান্নাটাকে যতটা সহজ উপায়ে এবং ঘরে যা কিছু আছে সেটা দিয়ে খুব সিম্পলভাবে কীভাবে করা যায়। তো তোমরাও বাড়িতে বানিও, অবশ্যই জানিও। আর কে কে কুমড়ো ভর্তা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও আমাকে। এটা খুবই সহজে এবং গরম ভাতে দারুণ লাগে এই ধরনের ভর্তা খেতে। ব্যাস কুমড়োটা এখানে ভাজা ভাজা হচ্ছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি যেটা আছে সেটাকেও ভাজা ভাজা করে নেব। এটা যতক্ষণে ভাজা হোক। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যারা যারা তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও, যাতে পরের ভিডিও আমি যা কিছু দেবো আপডেট সেগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। তো এবার দেখো আমি কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি লঙ্কা ভেজে নেব। এই দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো শুকনো লঙ্কা আমি খুব একটা ইউজ করি না, তাই জন্য এই ভর্তাতে ভালো লাগবে বলে আমি একটু দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি করেছি, এভাবে রাফলি একটা সরু সরু করে চপ করেছি। তো এইভাবে ভালো করে ভেজে নেবে লাল লাল করে। তারপরে ব্যাস আর কিছুই না, এই পেঁয়াজটাকে আর লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি হয়ে হলো কুমড়ো ভর্তা। তো গরম ভাতের সাথে এটা খেতে খুবই সুন্দর লাগে এবং খুব সহজেই বানানোও হয়ে যায়। কম সময় যাদের হাতে আছে খুব সহজে এটা বানিয়ে খেতে পারো। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো এবং খুব সুস্থ থেকো। ব্যাস।